এই নির্বাচনের জন্য যাতে আমাদেরকে আবার মাঠে নামতে না হয়, আবার রাস্তায় নামতে না হয়, এটা কিন্তু সরকারকে ভেবে দেখতে হবে। সংস্কার হচ্ছে জনগণের শাসন কায়েম করা, নাকি সংস্কারের নামে বছরের পর বছর তারা সময়কে গুণ করেছে। পৃথিবীতে গণ অভ্যুত্থানের পরে নির্বাচন হয়। গণ অভ্যুত্থানটা কেন হয়? ক্ষমতায় যারা থাকেন, নির্বাচনকে যারা তোয়াক্কা করেন না, জনগণের ভোটকে তোয়াক্কা করেন না, জনগণকে তোয়াক্কা করেন না, ফ্যাসিবাদ কায়েম করেন, গুম খুনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় থাকতে চান, একটা পর্যায়ে জনগণ সেই সরকারকে উচ্ছেদ করার জন্য রাজপথের নামে, সেটার নামই হচ্ছে গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান কোন সংবিধান মেনে গণ অভ্যুত্থান হয় না। সংবিধান মেনে ওই যে গণভবনটা দখল হয়েছিল 5 তারিখে, সেটা কি সংবিধান মেনে হয়েছে? 5ই আগস্টে বাংলাদেশের জনগণ গণভবন দখল করার মধ্য দিয়ে প্রমাণ করেছে গুমের রানী, ফ্যাসিবাদের রানীর বাংলাদেশে কোনো স্থান নেই। গণ অভ্যুত্থানের 1 বছর পরে 70 সালে একটা নির্বাচন হয়েছে, অর্থাৎ গণ অভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছে। কিন্তু পাকিস্তানের সরকার ওই নির্বাচনের ফলাফল, জনগণের ফলাফল মানেনি বলে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে, আমরা স্বাধীন দেশ কায়েম করেছি। গণ অভ্যুত্থানের পরে শ্রীলঙ্কা তো 2 বছর 3 বছর আগে একটা গণ অভ্যুত্থান হলো, সেখানে গণ অভ্যুত্থানের পরে নির্বাচন হয়নি, নাকি সংস্কারের নামে বছরের পর বছর তারা সময়কে গুণ করেছে। অর্থাৎ গণ অভ্যুত্থানের পরে নির্বাচন হয়। টিউনিশিয়ায়, যেসব দেশে আরব বসন্ত হয়েছে সেই সব দেশগুলোতে গণ অভ্যুত্থানের পরে নির্বাচন হয়, জনগণের শাসন কায়েম হয়, গণতান্ত্রিক শাসন কায়েম হয়। এটাই হচ্ছে সংস্কার। সংস্কার হচ্ছে জনগণের শাসন কায়েম করা। সংস্কার হচ্ছে জনগণ তার ইচ্ছা মতো সরকার নির্বাচিত করতে পারবে। সংস্কার হচ্ছে জনগণ তার ইচ্ছা মতো সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারবে, সেটার নামই হচ্ছে সংস্কার। সুতরাং কোন সংস্কারের জন্য বছরের পর বছর তারা বিলম্ব করতেছে এটা আমরা বুঝি না। আমরা মনে করি এই সংস্কারের নামে যেন কোনোভাবেই বিরাজনীতিকরণের কোন দুরভিসন্ধি যাতে কারোর মাথায় না থাকে। তাহলে আমরা নির্বাচনের দাবিতে, একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমাদেরকে কিন্তু রাজপথে আসতে হবে। নির্বাচনের জন্যই কিন্তু আমরা 16টা বছর আমরা আন্দোলন করেছি। এই নির্বাচনের জন্য যাতে আমাদেরকে আবার মাঠে নামতে না হয়, আবার রাস্তায় নামতে না হয়, এটা কিন্তু সরকারকে ভেবে দেখতে হবে। যুব সংগঠন থাকবে না, রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন থাকবে না, তাহলে কিভাবে হবে? এই যে আমরা 80-র দশকে আমরা ছাত্র রাজনীতি করেছি, ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আমরা রাজনীতি শিখেছি এবং এর মধ্য দিয়ে আজকে জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার মতো একটি জায়গায় আমরা পৌঁছেছি। যদি আমরা সেদিন ছাত্র রাজনীতি না করতাম, তাহলে আমি বা আমার মতো মানুষেরা কি বিএনপির নেতৃত্বে আসতে পারতেন না। তাহলে একটা রাজনৈতিক শূন্যতা দেখা দিত। রাজনীতি তো আসলে আপনার চেম্বার অফ কমার্স না, রাজনীতি তো কোনো বিজেএমই না। রাজনীতি একটা সংগঠন, এই সংগঠন জনগণের কথা বলে। সুতরাং জনগণের কথা বলতে হলে রাজনৈতিক দলকে তৈরি হয়ে উঠতে হয়। তার ছাত্ররা তৈরি হবে, তার নারীরা তৈরি হবে, শ্রমিকরা তৈরি হবে, যুব সমাজ তৈরি হবে। এইভাবে তো আপনার রাজনৈতিক সংগঠন তৈরি হয়।